আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যদি এমন একটি প্রাকৃতিক তেল আপনার কাছে থাকে যা মাথা ব্যথা কমাতে সাহায্য করতে পারে, সর্দি কাশির সময় কিছুটা হলেও আরাম দিতে পারে, শরীরের ব্যথা বা ক্লান্তি কমাতে সহায়তা করতে পারে এবং একই সাথে শরীরকে সতেজ অনুভূতি দেয়, তাহলে নিশ্চয়ই আপনি সেটি সম্পর্কে জানতে আগ্রহী হবেন। প্রকৃতির মধ্যে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যেগুলো বহু বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে। তেমনি একটি ভেষজ উপাদান হলো পিতরাজ। বিশেষ করে পিতরাজ থেকে তৈরি তেল অনেকেই বিভিন্ন সমস্যায় ব্যবহার করে থাকেন, কিন্তু অনেক মানুষই এখনও জানেন না পিতরাজ আসলে কি, এতে কি কি ঔষধি গুণ রয়েছে, পিতরাজের তেল শরীরের কি কাজ করে এবং এটি কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব পিতরাজের স্বাস্থ্য উপকারিতা, এর ভিতরে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে এবং পিতরাজের তেল ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনার জন্য অনেক উপকারী হতে পারে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক পিতরাজের তেলে কি কি আছে। পিতরাজ মূলত একটি ভেষজ উদ্ভিদ যার বিভিন্ন অংশ থেকে তেল বা নির্যাস তৈরি করা হয়। প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলা এবং প্রাকৃতিক চিকিৎসার পদ্ধতিতে এই গাছের ব্যবহার দেখা যায়। বিশেষ করে মাথা ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা লাগা বা নাক বন্ধ হওয়ার মতো সমস্যা অনেকেই পিতরাজের তেল ব্যবহার করে থাকেন। এই উদ্ভিদের ভেতরে কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান থাকে যা শরীরকে আরাম দিতে এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। এবং এ কারণে অনেকেই এই পিতরাজের তেলকে একটি পরিবারের অংশ হিসেবে ব্যবহার করে থাকেন, একটি সাধারণ ভেষজ উপাদান হিসেবে ব্যবহার করে রাখেন। এবার আসুন জেনে নেই যে পিতরাজের তেলে কি কি মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে। পিতরাজের ভেতর কিছু গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান পাওয়া যায় যেগুলোকে সাধারণভাবে মেডিসিনাল প্রপার্টিজ বলা হয়। এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ কমানোর বৈশিষ্ট্য থাকে, যা শরীরের কি করে আপনার কিছু কিছু বিভিন্ন ধরনের ব্যথা এবং অস্বস্তি কমাতে সহায়তা করে। এছাড়া এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ধরনের উপাদানও আছে, যা শরীরকে কিছু সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং এই ধরনের উপাদান শরীরের কোষগুলোকে সুরক্ষা দিতে এবং শরীরকে সতেজ রাখতে সহায়ক ভূমিকা পালন করে। পিতরাজের তেলের সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় মাথা ব্যথা কমানোর জন্য। এক্ষেত্রে মানুষ মাথা ব্যথা অনেক সময় কপালে বা মাথায় অল্প পরিমাণে পিতরাজের তেল লাগিয়ে হালকা মালিশ করেন। এতে অনেক সময় ঠান্ডা অনুভূতি পাওয়া যায় এবং কিছু মানুষের ক্ষেত্রে মাথার চাপ বা অস্বস্তি কিছুটা কমে যায়। তবে মনে রাখতে হবে, যদি দীর্ঘদিন ধরে বা খুব তীব্র মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সর্দি কাশি বা নাক বন্ধ হওয়ার সময়ও মানুষ পিতরাজের তেল ব্যবহার করে থাকেন। তেলের সুগন্ধ অনেক সময় শ্বাস নিতে কিছুটা স্বস্তি দিতে পারে এবং ঠান্ডা লাগার সময় অস্বস্তি কমাতে সহায়তা করে। কেউ কেউ বুকের উপর বা নাকের চারপাশে অল্প করে এই তেল লাগিয়ে থাকেন, এতে কিছু মানুষের ক্ষেত্রে আরাম অনুভূত হয়। পিতরাজের তেল শরীরের পেশি বা জয়েন্টের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়। অনেক সময় দীর্ঘক্ষণ কাজ করার কারণে শরীরে ক্লান্তি বা ব্যথা অনুভূত হয়। সেই সময় হাত পা বা কাঁধের জায়গায় অল্প করে পিতরাজের তেল লাগিয়ে মালিশ করলে শরীর কিছুটা হলেও হালকা অনুভূত হয়। মালিশ করার ফলে রক্ত সঞ্চালন কিছুটা বাড়তে পারে এবং এতে শরীরে ক্লান্তি কমাতে সাহায্য করে। এছাড়া অনেকেই মাথার ত্বকে পিতরাজের তেল ব্যবহার করেন। এটি মাথায় লাগালে কিছু মানুষের ক্ষেত্রে ঠান্ডা ও সতেজ অনুভূত হয়। দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপের সময় মাথায় হালকা মালিশ করলে শরীর ও মন কিছুটা আরাম পেতে পারে। তবে পিতরাজের তেল ব্যবহার করার সময় কিছু নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ। সাধারণত এই তেল খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়। মাথা ব্যথা বা কপালে বা মাথার পাশে অল্প করে লাগিয়ে হালকা মালিশ করা যেতে পারে। শরীরে ব্যথা হলে আক্রান্ত স্থানে অল্প করে লাগিয়ে মালিশ করা যেতে পারে। সবসময় অতিরিক্ত ব্যবহার না করে পরিমিত পরিমাণে ব্যবহার করাই ভালো। এভাবেই পিতরাজের তেল ব্যবহার করলে আপনি সঠিকের উপকারিতা পাবেন। পিতরাজের তেল ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা মনে রাখতে দরকার। যাদের ত্বক খুব সংবেদনশীল তারা প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করে দেখে নিতে পারেন। যদি ত্বকে জ্বালা বা চুলকানি বা অস্বস্তি অনুভূত না হয়
তাহলে আপনি ব্যবহার বন্ধ না করে আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি সমস্যা হয় তাহলে আপনাকে অবশ্যই ব্যবহার বন্ধ করে দিতে হবে। চোখের খুব কাছে এই তেল লাগানো উচিত নয়। শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার সময় আরও বেশি সতর্ক থাকা উচিত। সবশেষে বলা যায় যে প্রকৃতির ভেতরে এমন অনেক ভেষজ উপাদান রয়েছে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে উপকার করতে পারে। পিঁপড়াজের তেলও তেমন একটি প্রাকৃতিক উপাদান যা অনেকেই মাথা ব্যথা, ঠান্ডাজনিত অস্বস্তি বা শরীরে ক্লান্তি কমাতে ব্যবহার করে থাকেন। তবে এটি কোনো গুরুতর রোগের চিকিৎসার বিকল্প নয়। তাই যে কোনো স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপাদানগুলো সঠিকভাবে এবং সচেতনভাবে ব্যবহার করলে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা আরাম এবং স্বস্তি দিতে সাহায্য করে। যদি আপনার এ ধরনের আপনার ভেষজ স্বাস্থ্য তথ্য সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি। আর আপনি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।